আসসালামু আলাইকুম। নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এ পর্বে আমরা বাংলা বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ইউসুফ জুলেখা কাব্যটি কার লেখা? ইউসুফ জুলেখা কাব্যটি কার লেখা? আপনারা চাইলে ভিডিওটি পজ করেও অ্যান্সারটি মনে করতে পারেন। তো আমি এখন অ্যান্সারটি বলে দেব। ইউসুফ জুলেখা কাব্যটি শাহ মোহাম্মদ সগীরের লেখা। ইউসুফ জুলেখা কাব্যটি শাহ মোহাম্মদ সগীরের লেখা। তো এই প্রশ্নটা বিগত সালে একটা চাকরির পরীক্ষায় এসেছিল। তো আমরা এখন এই প্রশ্নের ইউসুফ জুলেখা এবং শাহ মোহাম্মদ সগীর সম্বন্ধে আরো কিছু বিষয় জানবো, যেগুলো আমাদের পরবর্তী পরীক্ষাতে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি? এর উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, অর্থাৎ ইউসুফ জুলেখা কাব্যের লেখক শাহ মোহাম্মদ সগীরই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের কোন যুগের কবি এবং বাংলা সাহিত্যে সেই যুগের ব্যক্তিকাল কত? এবং এই প্রশ্নের আরেকটা পার্ট হচ্ছে, শাহ মোহাম্মদ সগীর কোন শতকের কবি? অর্থাৎ শাহ মোহাম্মদ সগীরের বাংলা সাহিত্যের যুগ বলতে হবে এবং বাংলা সাহিত্যের সেই যুগের ব্যক্তিকাল বলতে হবে, এবং শাহ মোহাম্মদ সগীর কোন শতকে জীবিত ছিলেন সেটা বলতে হবে। তো এর উত্তর হচ্ছে, যদি বাংলা সাহিত্যের যুগের কথা বলতে হয় তাহলে সেখান থেকে শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি, এবং বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে বোঝায় 1201 থেকে 1800 সাল, এই সময়টাই হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এবং প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে, শাহ মোহাম্মদ সগীর কোন শতকের কবি? তো শতকের দিক থেকে বিবেচনা করলে শাহ মোহাম্মদ সগীর 14 থেকে 15 শতকের কবি, অর্থাৎ 1400 সাল থেকে 1500 সাল, এই সময়টাতেই শাহ মোহাম্মদ সগীর জীবিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যটি কখন রচিত হয়েছিল? তো এটার উত্তর হচ্ছে, ইউসুফ, এটার বিশেষ কোনো সাল নেই, স্পষ্ট কোনো সাল নেই যেটাতে ইউসুফ জুলেখা কাব্যটি রচিত হয়েছিল, যেহেতু এটা অনেক আগের, মধ্যযুগের। তো এভাবে বলা যায় যে গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্যটি রচিত হয়েছিল, এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালটা ছিল 1393 থেকে 1409 সাল। এই সময়টুকুর মধ্যেই ইউসুফ জুলেখা কাব্যটি রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। তো আমরা ছবিতে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, সমাধিস্থল দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাহ মোহাম্মদ সগীর কোন কাহিনী অবলম্বনে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন? তো এটার উত্তর হচ্ছে, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসি ও সুফি কবি জামির মূল কাহিনী অবলম্বনে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন। অর্থাৎ শাহ মোহাম্মদ সগীর যে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন সেটা অন্য একটা রচনাকে অনুসরণ করে তিনি লিখেছিলেন, এবং সেই রচনাটা হচ্ছে ইরানের সেই সময়কার একজন বিখ্যাত মহাকবি ফেরদৌসি এবং সুফি কবি জামির, এই দুজন মিলে একটা কাহিনী রচনা করেছিলেন, এবং সেই কাহিনীটাকে কেন্দ্র করেই শাহ মোহাম্মদ সগীর সেখান থেকে নিয়ে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন। এবার আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে, অরুণ শব্দটি দুইটি অর্থ বলো। অরুণ শব্দটি দুইটি অর্থ বলো। তো এর উত্তর হচ্ছে, অরুণ বলতে আমরা বুঝি প্রভাত সূর্য অথবা উষাকালীন সূর্যের দীপ্তি, অর্থাৎ ভোরবেলাতে বা খুব সকালে আমরা যে সূর্যটা দেখি বা সূর্যের রশ্মিটা দেখি সেটাকেই অরুণ হিসেবে আমরা ধরতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্যের এমন তিনটি সমার্থক শব্দ বলো যেগুলো যথাক্রমে বয়শূন্যরা দয় শিকারে দি এবং ভয়াকারে ভা, এই তিনটা শব্দ বা বর্ণ দিয়ে শুরু হবে, এমন তিনটা সমার্থক শব্দ বলতে হবে। তো এটার উত্তর হচ্ছে, যদি বয়শূন্য র দিয়ে বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে রবি, সূর্যের সমার্থক শব্দ রবি।
এবং দহিষিকারে দি দিয়ে শুরু এমন একটা সূর্যের সমার্থক শব্দ হচ্ছে দিনমণি, এবং ভয়াকারে ভা দিয়ে শুরু এমন সমার্থক শব্দ হচ্ছে ভানু। অর্থাৎ রবি, দিনমণি এবং ভানু এই তিনটাই হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। তো এই ছিল আমাদের এবারের পর্বের আলোচ্য বিষয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। আর আমরা নীলস জব স্টাডিতে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নাবলী নিয়ে আলোচনা করি এবং বিশ্লেষণ করে থাকি। তাই আপনার জব প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।